আজ থেকে চালু পোর্টাল নাগরিকত্ব পেতে কিভাবে আবেদন, কোন কোন নথির প্রয়োজন, কারা কিভাবে আবেদন করবে সেই সম্বন্ধে রয়েছে একটি বিস্তারিত প্রতিবেদন। আইন পাস হয়েছিল 4 বছর আগেই, লোকসভা ভোটের আগেই অবশেষে কার্যকর সংশোধিত নাগরিকত্ব আইন। সোমবার সন্ধ্যায় সরকারের ই গ্যাজেট ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কারা কিভাবে অনলাইনে সিএএতে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন সেই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে এই ওয়েবসাইটে। আবেদনকারীকে সবার আগে পোর্টালে রেজিস্ট্রেশন করাতে হবে। এর জন্য বেশ কিছু নথি আপলোড করতে হবে। কবে ভারতে এসেছিলেন এবং কেন এসেছিলেন এই সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে হবে। সঙ্গে দিতে হবে মোবাইল নম্বর, সেই নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। সমস্ত তথ্য আপলোড করে দিতে হবে। সরকারিভাবে সমস্ত তথ্য যাচাই করে দেখা হবে। সমস্ত তথ্য ঠিক হলে আবেদনকারীকে নাগরিকত্ব প্রদান করা হবে। সিএএ পোর্টালে আবেদনের জন্য কি কি নথি জমা দিতে হবে জানা গিয়েছে, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের পাসপোর্ট, জন্ম সংশয়পত্র বা স্কুলের সার্টিফিকেট, জমির কাগজ, ভোটার কার্ড, যাবতীয় পরিচয়পত্র বা রেসিডেন্সিয়াল পারমিট নাগরিকত্ব আবেদনের জন্য গ্রাহ্য হবে। ভারতে থাকাকালীন এখানকার স্কুল বা কলেজের সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেটের বৈধ নথি বলে বিবেচনা করা হবে। তবে জমা দেওয়া নথিগুলো বৈধ ও নির্ভুল হতে হবে। পরিচয়পত্র সহ অন্যান্য নথিকে যদি ত্রুটি থাকে তাহলে আবেদনে সমস্যা হতে পারে। তবে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফের থেকে জানানো হয়েছে, ভারতীয় নাগরিকদের সঙ্গে সিএ এর কোনো সম্পর্ক নেই। এদেশের নাগরিকদের মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানে। সিএ বা সম্পর্কিত কোনো আইন তা খর্ব করতে পারে না। এই সম্পর্কিত ভুল তথ্য প্রচার করা হচ্ছে। মুসলিম সহ ভারতীয় নাগরিকদের ওপর সিএ কোনো প্রভাব পড়বে না।